রাজনৈতিক অস্থিরতায় আয় কমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশনের। গেল অর্থবছরের লক্ষ্যের চেয়ে ১,০১৫ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। উত্তরের চেয়ে দক্ষিণের রাজস্ব ঘাটতি ১৬৯ কোটি টাকা বেশি। এই অবস্থা কাটিয়ে উঠতে চলতি অর্থবছরে তৎপরতা বাড়াচ্ছে নগর কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০২৪-২৫ অর্থবছরে ২ সিটি কর্পোরেশনের মোট রাজস্বের লক্ষ্য ছিল প্রায় ৩,৩০০ কোটি টাকা। এর মধ্যে উত্তরে ১,৫৭৪ কোটি আর দক্ষিণে আদায় হয়েছে ৭১১ কোটি টাকা। ঘাটতি রয়ে গেছে ১,০১৫ কোটি টাকা। রাজস্ব আদায়ে এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবহার চালু হয় প্রায় ৩ বছর আগে। এই সময়ে এত বড় ঘাটতি আর দেখা যায়নি। এর জন্য রাজনৈতিক পরিস্থিতিকে দায় দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। পুরো বাংলাদেশের মধ্যে তো এক ধরনের অনিশ্চয়তা এবং অ্যাডমিনিস্ট্রেশন ঠিকমতো কাজ করা সবকিছু নিয়ে তো প্রায় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্তই কিন্তু আমরা এই ক্রাইসিসটা ফেস করেছি। তারপর আমরা ফেয়ার করে কিছুটা এটাকে রিকভার করতে চেষ্টা করেছি। এখন এটাকে আমরা পুরো এআই বেস করে ফেলব। আগামী বছর আমাদের যে টার্গেট, আমরা আশা করি সেই টার্গেটের চেয়ে বেশি আমরা অ্যাচিভ করতে পারবো। সবচেয়ে বেশি ঘাটতি দক্ষিণের। ১,৩৩৭ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও হয়েছে ৭১১ কোটি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও ইশরাক সমর্থকদের আন্দোলনের জেরে ৪৩ দিন অকার্যকর থাকায় এমন পরিস্থিতি, বলছেন কর্মকর্তারা। জানান, এবার ১,৩৯৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে ১.৫ মাসে আদায় হয়েছে ১০০ কোটির বেশি। প্রায় ৪৫ দিনের মতো সিটি কর্পোরেশন আসলে সেবা থেকে নাগরিক সেবা সেখানে সঠিকভাবে দিতে পারেনি এবং এই ক্ষেত্রে ট্যাক্সও কিন্তু আমাদের যেটি হয়, আমরা স্বভাবতই আমরা ট্যাক্স অর্থ বছরের শেষ সময় আমরা কিন্তু এই প্রবণতা আমাদের জনগণের মধ্যে আছে। অনাকৃত পরিস্থিতির কারণে আমরা কিন্তু এই সময়টাতে আমরা ট্যাক্স আদায় করতে পারি নাই। এটা কিন্তু একটা বড় কারণ। হোল্ডিং ট্যাক্স, বাজার সালামি ও ভাড়া, ট্রেড লাইসেন্স, পশুর হাট ইজারা সহ প্রায় ৫০টি খাত থেকে রাজস্ব নেয় ২ সিটি কর্পোরেশন। ২০২৫-২৬ অর্থবছরে ২ সিটির রাজস্ব আদায়ের লক্ষ্য ৪,৬১১ কোটি টাকা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।